Very good afternoon, everyone. Today we will discuss about the functions of marketing. Means marketing e kun khajgula kore. As we know that in our earlier class, we studied about what is marketing, right? Marketing কি জিনিস ওটা আমরা পরিচিত আমরা সিম্পল টার্মে মার্কেটিং রে কিটা ডিফাইন করতে পারি এটা হলো এক্সচেঞ্জ অফ ট্রানজাকশন দ্যাট টেক প্লেস বিটুইন দ্য বায়ার্স এন্ড সেলার্স and it provides the information to the customer and about the product, about the quality of the product, pricing of the product, right? তো এই সম্পর্কিত আমরা ইনফরমেশন যেটা আছে এটা খেয়ে দেয় মার্কেটিংয়ে দিয়ে দেয় তো ওই মার্কেটিংয়ের কাজগুলা কিতা কিতা আছে মিন্স হোয়াট আর দ্য ফাংশনস অফ মার্কেটিং সো ইন দ্য প্রসেস অফ মার্কেটিং মার্কেটার হ্যাজ এ পারফর্ম দ্য নাম্বারস অফ ফাংশনস রাইট ডিফারেন্ট ফাংশন পারফর্ম করে তার মধ্যে থেকে আমরা ইম্পর্টেন্ট 8টা ফাংশনস আমরা দেখো তো ফার্স্ট দেখো ফাংশনস হইল গিয়ে আমার গ্যাদারিং and analyzing the market information. Gathering means collect করে and analysis করে কিতা করে analysis market information কিতা হইতে পারে যে মার্কেটও মানুষের ডিমান্ড কতটুক আছে মিন্স মার্কেটও প্রোডাক্টর একটা জিনিসের ডিমান্ড কতটুক আছে না আছে ওই জিনিসটা কিতা করে কালেক্ট করে ইনফরমেশন যেটা আছে ওটারে গেদার করে ঠিক আছে এরপরে কিতা করে ওটারে অ্যানালাইসিস করে যে আমার কোন প্রোডাক্টর নিড কতটুকু আছে মার্কেটে ওইটা আর কি তো দেখো গ্যাদারিং অ্যান্ড অ্যানালাইজিং দ্য মার্কেট ইনফরমেশন মিনস দ্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফাংশনস অফ মার্কেটিং যেটার মধ্যে ইনভলভস থাকে গ্যাদারিং অ্যান্ড অ্যানালাইসিস অফ মার্কেট ইনফরমেশন যেটা কিতা করে মার্কেটারে কন্ডাক্ট এ রিসার্চ টু ফাইন্ড আউট দ্য নিড অফ দ্য কাস্টমার যে কাস্টমারের কি ধরনের জরুরত আছে কি প্রয়োজন আছে ওই জিনিসটা কিতা করে কালেকশন করে and also he collect the information about the preference of the customer for a particular product or কতটুক প্রেফারেন্স আছে না আছে and the time when they will need it কোন সময় তার এই জিনিসটার প্রয়োজন আছে না আছে ওই জিনিসটা তোমার ইনফরমেশন কালেক্ট করিয়া অ্যানালাইসিস করিয়া খেয়ে দে ওই মার্কেটারে দে তো মার্কেটারে যে কাজটা হয় তাটা ওটা ওই লগিয়া আমার মার্কেটিংয়ের কাজ ঠিক আছে নেক্সট ফাংশন হইল গিয়া তোমার মার্কেট প্ল্যানিং যে মার্কেট প্ল্যানিং কিটা জিনিস প্রথমে আমি জিনিস বুঝতে লাগবো দেখো মার্কেট প্ল্যানিং হইল গিয়া যে মার্কেট সম্পর্কিত যে প্ল্যান আমি করতাম যে মার্কেট সম্পর্কিত প্ল্যান কিটা হইতে পারে যে আমি কতটা কোয়ান্টিটি অফ দ্য প্রোডাক্ট আমি বানাইতাম দ্যাট হাউ মাচ কোয়ান্টিটি অফ দ্য প্রোডাক্ট উইল বি প্রডিউস অর হোয়াট ইজ দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট উইল বি প্রডিউস রাইট অ্যান্ড অ্যারেঞ্জিং দ্য প্রোডাকশন ফাংশন অ্যাকর্ডিংলি রাইট ডিসাইডিং অ্যাবাউট দ্য মেথড ইউজ ইনক্রিজিং দ্য সেলস অফ অ্যান্ড প্রমোশনাল টেকনিক ইউজ দেন কোন ধরনের প্রমোশনাল টেকনিক আমি ইউজ করবো প্লাস আমার যেন সেলসের ভলিউম কতটুক আছে না আছে ওই জিনিসটা আমি কতটুক ইমপ্রুভ করতাম রাইট সাপোজ মনে হইলা in your previous year the farm produced 200 units of the product but in this year the farm decided to produce 4000 of the product means 2000 থেকে 2000 এক্সট্রা করছে তো আমার ইনক্রিজ করতাম না ডিক্রিজ করতাম আমার মার্কেটের ডিমান্ড কতটুকু আছে না আছে ওই মার্কেট সম্পর্কিত যে ধরনের ব্যবস্থা যেগুলো লয় যে ধরনের প্ল্যানিং লয় ঠিক আছে চিন্তা ধারণা করা হয় ডিসাইডিং ইন অ্যাডভান্স করা হয় মার্কেট সম্পর্কিত এটা হইল আমার মার্কেটিং প্ল্যানিং তো মার্কেটিং marketers performs one of the important function that the name is marketing planning. The next important function will be product designing and development as you know by the name as the name suggests that product designing what will be the product designing product or design কি রকম হইতো product or shape কি রকম হইতো ওই জিনিসটা আমি দেখুন প্লাস development means আমরা যেন প্রোডাক্টটারে কতটুকু কোয়ালিটি বানাইতে পারি যে maximum number of satisfaction will ওটা প্রোডাক্ট থেকে আমার আইতে পারে ঠিক আছে তো গ্রেটার এমফাসিস দেওয়া হয় যে কাস্টমারের স্যাটিসফ্যাকশন দেওয়ার লাগে ঠিক আছে এটা হইলো কি ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন পাইতা প্রোডাক্ট থাকে যাতে কনজিউমারে কিতা করে বা কাস্টমারে কিতা করে যে এই প্রোডাক্ট যেটা আছে এটারে লাইক করে খুব বেশি পছন্দ করে তো প্রোডাক্ট প্ল্যানিং এর মধ্যে পড়ে প্রোডাক্ট প্ল্যানিং ইনক্লুড দ্য ডিসিশন লাইক হোয়াট শুড বি দ্য কোয়ালিটি স্ট্যান্ডার্ড ইউজ টু প্রোডাক্ট দেন আমি কোন কোয়ালিটি মানে স্ট্যান্ডার্ডে মেনটেন করি আমি প্রোডাক্টটা বানাইতাম হোয়াট শেপ অর ডিজাইন টু বি ইউজ হোয়াট টাইপ অফ প্যাকিং মানে হাউ মেনি মডেলস আমি মডেলস কীরকম করতাম প্যাকিং কীরকম করতাম ঠিক আছে তার শেপ কীরকম দিতাম ওই জিনিসটা আমার প্রোডাক্ট ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট যে ফাংশন যেগুলো পারফর্ম করে সে করে ওই মার্কেটিংয়ে হয় নাম্বার 4th ফাংশন যেটা আছে এটা দেখো স্ট্যান্ডার্ডাইজেশন এন্ড গ্রেডিং তো এখানে দুইটা জিনিস আছে স্ট্যান্ডার্ডাইজেশন করা গ্রেডিং করা তো স্ট্যান্ডার্ডাইজেশন মিনস হইলো মেনটেনিং দ্য কোয়ালিটি অফ দ্য স্ট্যান্ডার্ড যে স্ট্যান্ডার্ডে বানারায় প্রথম তাকে ওই স্ট্যান্ডার্ডে মেনটেন করে লইয়া দেওয়ার নাম হইলো স্ট্যান্ডার্ডাইজেশন মিনস হইলো তো প্রথমে যেরকম বানাইছো তোমার প্রোডাক্ট ওটারে ইউনিফর্মিটি মিনস একতা মেনটেন করিয়া আগর যে কোয়ালিটি সাপোজ মনে হইলো রেটিং 0.5 আসলো তো সাপোজ মনে হইলো যে খুব মানুষের কিতা হয়তো প্রোডাক্ট ইউজ করি খুবই ভালো আসিল
তো এটারে মেনটেন করতে হইতা না যে আগে বালা আসলো এখন ঠগিলায়, তো এরকম হইতো না, এটারে স্ট্যান্ডার্ডাইজেশন হয় না যে আগে খুব বেশি বালা আসলো মিনস হাই কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট, এরপরেও মানুষে মানে লেটার অন মানুষ এটার তোমার তারিফ করতা, ওটা রইলো মেনটেন করার, তোমার কোয়ালিটিরে মেনটেন করা, ইউনিফর্মিটি মেনটেন করার স্ট্যান্ডার্ডাইজেশন। আর গ্রেডিং হইলো তোমার ক্লাসিফিকেশন অফ দ্য সার্টেন বেসিস, মিনস তোমার কোয়ালিটি সাইজ এন্ড হ্যাঁ তোমার নাম্বার, সাপোজ মনে হইলো চপ্পলের যদি এক্সাম্পল দেই 7 নম্বর সাইজর 6 নম্বর সাইজর গ্রেড করি তো 6 নম্বরের জুতা 7 নম্বরের জুতা, ঠিক আছে, বা কোয়ালিটি এটা হইলো অরিজিনাল, এটা হইলো ডুপ্লিকেট, ঠিক আছে, কোয়ালিটি আছে সাপোজ হইন না তোমার তো দেখো তুমি যদি এটা নেও তো এটা তো দাম বেশি হইব, কারণ এটার কোয়ালিটি বেশি আছে, কোয়ালিটির উপরে ডিপেন্ড করবো। ওই কোয়ালিটি বা সাইজ বা স্লট যেগুলারে আমি ডিফারেন্সিয়েট করি, সেগমেন্ট করি, ওইটার নাম হইলো আমার গ্র্যান্ডিং, ঠিক আছে। ওই জিনিসটাকে পারফর্ম করে ওই তোমার মার্কেটিংয়ে পারফর্ম করে। গ্রেডিংয়ে হেল্প কী হয় যেন হেল্প করে কাস্টমার ডিস্টিংগুইশ করতে সময় যেন আমি কোনটা লইতাম, কোন প্রোডাক্টটা লইতাম না লইতাম, ওই জিনিসটারে হেল্প করে কি তোমার গ্রেডিংয়ে হেল্প করে, কারণ ডিফারেন্ট সেগমেন্টে করি তো, যার কারণে আমার হেল্প হয়। তো অ্যানাদার ফাংশন উইল বি ব্র্যান্ডিং জিনিসটা কিতা দেখো, ব্র্যান্ড আমরা প্রথমে বুঝি না, সাপোজ চপ্পল হইলে কিতা হয় খাদিমসর ব্র্যান্ড, বাটার ব্র্যান্ড, অ্যাকুয়ালাইটর ব্র্যান্ড, ডিফারেন্ট আমরা ব্র্যান্ড আমরা নাম শুনি, ঠিক আছে না। তো ওই যে ব্র্যান্ড যেগুলো আছে, ব্র্যান্ডে তোমার কিতা ব্র্যান্ড মিনস হইলো তোমার নাম বা তোমার সিম্বল বা তোমার ডিজাইনের আইডেন্টিটি যেটা আছে, মিনস তুমি যে কোন ব্র্যান্ডর, সাপোজ এডিটাস, হ্যাঁ সাপোজ পুমা, তুমি ব্র্যান্ডর সিম্বল দেখলেও কইতে পারবে, ঠিক আছে, ব্র্যান্ডর নাম দেখলেও কইতে পারবে। যার কারণে ব্র্যান্ডিং মিনস আইডেন্টিফিকেশন অফ ইয়োর প্রোডাক্ট অর নেম অফ দ্য প্রোডাক্ট অর সিম্বল অফ দ্য প্রোডাক্ট অর ডিজাইন অফ দ্য প্রোডাক্ট, রাইট। তো এটা হইলো একটা প্রসেস যেটা তুমি কিতা করতে পারো, তোমার নামরে ইউজ করতে পারো, সিম্বল ইউজ করতে পারো, ডিজাইন করতে পারো, কিতাল্লাই করতে পারো যে প্রোডাক্টরে আমার কাস্টমারে আইডেন্টিফাই করতে পারতো ক্লিয়ারলি, ঠিক আছে। যে ব্র্যান্ড নেম হওয়ার ফলে তোমার এই সম্পর্কিত আইডিয়া হয়ে যেত যে ইগো ওরকম হইব, তো ওটা হইল কি আমার ব্র্যান্ডিং। তো নেক্সট অ্যানাদার ফাংশন হইল প্যাকেজিং অ্যান্ড লেবেলিং। নামটা কি বুঝে যাচ্ছেন, জিনিসটার প্রোডাক্ট যেটা আছে আমার, দেখো মার্কেটিংয়ে খিতা করে প্রোডাক্ট সম্পর্কিত অ্যাওয়ারনেস, প্রোডাক্ট সম্পর্কিত নিড, ওটা রিসার্চ করে। তো আমার প্যাকেজিং, আমার প্রোডাক্টের যে প্যাকেজিং করতাম, লেবেলিং করতাম। প্যাকেজিং জিনিসটা কিতা দেখো, ডিজাইন করা তোমার পেপার দিয়া, কার্টন দিয়া, ঠিক আছে, ওইটার নাম হইলো তোমার পেপারিং করা। আর লেবেলিং মিনস হইলো ওই যে সাপোজ পেপারিং করার পরে দেখছো না এমআরপি অত টাকা, এটার ইনগ্রেডিয়েন্ট কিতা কিতা জিনিস আছে, এটার কই বনছে, এটার হেডকোয়ার্টার কিতা, এটার প্রাইস কত, ওই সম্পর্কিত ইনফরমেশন যেটা আছে এটা দেওয়া হয় কিতা লেবেলিং। তো প্যাকেজিং মিনস হইলো ওই যে পেপার যেটারে করা বা কার্টুন যেটারে যে করে তোমার রোল করে বিছাইয়া দে, ওটা হইলো আমার পেপার, ঠিক আছে। আর তোমার লেবেলিং হইলো কিতা, লেবেলিং হইলো তোমার অ্যাবাউট দ্য ইনফরমেশন অফ দ্য প্রোডাক্ট, তো ওই জিনিসটা হইলো তোমার লেবেলিং। তো দেখো প্যাকেজিং রেফার্স টু ডিজাইনিং অর রেফার্স কার্টুন এটসেট্রা ফর প্যাকিং দ্য প্রোডাক্ট, আর লেবেলিং ইউজ টু গিভ ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রোডাক্ট। তো ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রোডাক্ট মিনস এখানে ইনগ্রেডিয়েন্ট কতটুকু আছে, এখানে এটা সাপোজ কোনো খানির যদি জিনিস হয় এখানে প্রোটিন কতটুকু আছে না আছে, ওই সম্পর্কিত ইনফরমেশন, এটা হইলো গিয়ে তোমার লেবেলিং। তো এটাকে ফাংশন পারফর্ম করে, মার্কেটিংয়ে পারফর্ম করে। তো another important function will be promotion, right? তো প্রমোশন মিনস মার্কেট প্রমোশন, কিতা জিনিস প্রমোশন করতাম, আমি আমার প্রোডাক্ট যেটা আছে ওটারে আমি প্রমোশন করতাম, ঠিক আছে। তো প্রমোশন মিনস ওটারে ইনফরমেশন আমি অ্যাওয়ারনেস ফেলাইতাম। প্রমোশন রেফার্স টু দ্য অ্যাক্টিভিটি আন্ডারটেকিং টু কমিউনিকেট উইথ দ্য কাস্টমার অ্যাবাউট দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য প্রোডাক্ট, মিনস তোমার প্রোডাক্টটা এখন মার্কেটে অ্যাভেলেবল আছে, ওই জিনিসটা প্রোডাক্ট, ওই ধরনের প্রোডাক্ট আছে, ওই ধরনের প্রোডাক্ট নাই, তো মার্কেটে কোনটা প্রোডাক্ট চলে ওই জিনিস সম্পর্কিত আমি মানুষের অ্যাওয়ার করিয়ে দেওয়া। প্রমোশন মেবি ডান থ্রু অ্যাডভার্টাইজিংও করতে পারি, পার্সোনাল সেলিংয়ের মাধ্যমে করতে পারি, আর পাবলিসিটির মাধ্যমে করি। ওই তিনটা টার্ম অ্যাডভার্টাইজিং, পার্সোনাল সেলিং আমরা মার্কেটিং মিক্সর আন্ডারে ইলাবোরেটলি পড়িমু, ঠিক আছে। তো এটা হইলো প্রমোশনাল টেকনিক, ঠিক আছে। অ্যাডভার্টাইজিং মিনস প্রমোশন তো করতে, তুমি অ্যাডভার্টাইজ করিয়ে প্রমোশন করতে পারো, পার্সোনাল সেলিংয়ের মাধ্যমে করতে পারো, পাবলিসিটির মাধ্যমেও করতে পারো। লাস্ট তোমরা যেটা ফাংশন আছে এটা হইলো প্রোডাক্ট প্রাইসিং। দেখো মার্কেটিংয়ের আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন হইলো প্রোডাক্টের প্রাইস করা। প্রোডাক্ট প্রাইস করা মিনস হইলো তোমার যে কোনো একটা প্রোডাক্ট আছে ওটারে যে ভ্যালু কত দিতাম, মিনস ওটারে প্রাইস আমি কত ট্যাগ মারতাম, ওই জিনিসটারে প্রাইসিং করা। ডিফারেন্ট প্রাইসিং স্ট্র্যাটেজি আছে, তো ডিফারেন্ট প্রাইসের স্ট্র্যাটেজি যেটা আছে ওটারে তুমি মেনটেন তুমি কীরকম তুমি কোন স্ট্র্যাটেজিরে মেনটেন করি তোমার প্রাইস অফ দ্য প্রোডাক্ট ফিক্স করে রায়, ওই জিনিসটা আমার কে করে মার্কেটিংয়ে করে। যেন প্রাইস অফ দ্য মানে তোমার এখন কাস্টমারে তুমি যেটা প্রোডাক্ট বানাইছো তো ওই প্রোডাক্টের কাস্টমারে ভ্যালু কতটুক দিব, ঠিক আছে। কাস্টমারে আমার ভ্যালু কতটুক দেয় ওই জিনিসটা আমি কিতা করতাম দেখতাম। তো কাস্টমারের ভ্যালুর উপরে, কাস্টমারের ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে আমি ডিপেন্ড করি আমার কিতা করতাম, আমার জিনিসটা আমি কিতা করতাম প্রাইস টেক করতাম। সাপোজ যদি আমি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই উপরে দিয়ে করি তাই তো মার্কেটের রিসার্চের উপরে ডিপেন্ড করবো। সাপোজ আমি কস্ট বেসিসে যদি করি আমার কস্ট যদি 20 টাকা হয় আমি 30 টাকা প্রাইস রাখবো, 10 টাকা প্রফিট, 20 টাকা আমার কস্ট, রাইট। তো এরপরে তোমার মনে হইল ডিফারেন্ট স্ট্র্যাটেজি আছে
প্রাইস স্কিমিং আছে সাপোজ মার্কেটের ডিমান্ড তখন বেশি এবারে পেনিট্রেশন আছে প্রাইস পেনিট্রেশন এটা হলো ডিফারেন্ট প্রাইসিং অফ দ্য প্রোডাক্টর স্ট্র্যাটেজি তো এরকম যদি যে স্ট্র্যাটেজি তুমি ফলো করবা ওই স্ট্র্যাটেজি মেনটেন করে তুমি কিতা করবা প্রাইস অফ দ্য প্রোডাক্ট করবা তো সিম্পল কথা হইল মার্কেটিং এর অ্যানাদার ফাংশন হইল যে প্রোডাক্টর প্রাইস সেট করা তো এখন একবার আমরা রিকল করি যে আমরা কিতা ফাংশন আছে ফার্স্ট হইল গ্যাদারিং এন্ড অ্যানালাইজিং দ্য মার্কেট ইনফরমেশন মার্কেটের ইনফরমেশন যেটা আছে যে মার্কেটের মানুষের নিড কতটুকু আছে ওটারে গ্যাদার করা আর অ্যানালাইসিস করা 2 নম্বর হইল মার্কেটিং প্ল্যানিং যেন মার্কেট সম্পর্কিত প্ল্যানিং করতাম যেন কতটুকু কোয়ান্টিটি অফ দ্য প্রোডাক্ট কতটুকু কোয়ালিটি অফ দ্য প্রোডাকশন আমরা কীরকম করতাম কীরকম বাড়াইতাম না কীরকম প্রমোশন ইউজ করতাম ওই সম্পর্কিত আমার মার্কেটিংয়ের কাজ ঠিক আছে তো প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোডাক্টে আমি ডিজাইন করতাম ডেভেলপমেন্ট করতাম কোন ধরনের শেপ দিতাম ঠিক আছে কোন ধরনের ডিজাইন দিলে কোন রকম স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করতাম ওই জিনিসটা হইল গিয়ে আমার প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এরপরে হইলো স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড গ্রেডিং স্ট্যান্ডার্ডাইজেশন মিনস আমার কোয়ালিটি যেটা আছে ওটা মেনটেন করতাম গ্রেডিং মিনস ডিফারেন্ট সেগমেন্টে আমি আগলাইতাম ব্র্যান্ডিং মিনস যে কোনো একটা নাম দিতাম সিম্বল দিতাম আমার প্রোডাক্টর যাতে মানুষ ইনফরমেশনটা জানতে পারে ইজিলি আমার রিকল করতে পারে প্যাকেজিং আর লেবেলিং মিনস একটা সুন্দর করে প্যাকেজিং করে দেখো খোলা তো ছাড়িতে পারতাম না ঠিক আছে তো প্যাকেজিং করতাম লেবেলিং করতাম মিনস ওই লেবেলিং তোমার প্যাকেজিং উপরে লেবেলিং তোমার অ্যাবাউট দ্য ইনফরমেশন দিতে প্রোডাক্টর এরপরে হয়েছে প্রমোশন তুমি যে প্রোডাক্টটা বানাইছো ওটারে তুমি কিতা করতে হয় প্রমোট করতে হয় মার্কেটে যে এটা অ্যাভেলেবল আছে তুমি অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে দিতে হয় এরপরে হইলো প্রোডাক্ট প্রাইসিং হইলো তোমার প্রোডাক্টর যে দাম আছে ওই জিনিসটা তুমি এটা করতে হয় যে সেট করতে হয় কত দামে তুমি তোমার প্রোডাক্টটা বিক্রি করতে হয় তো আশা করি তোমরা যে ফাংশনস অফ মার্কেটিং যেটা আছে এটা বুঝছো যদি কোনো পয়েন্ট বুঝো না তাইলে তোমরা কমেন্ট সেকশনে জানাইয়া দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং